দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বিবৃতি, কাল সর্বদলীয় বৈঠক। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে চায় না জামায়াত, জানালেন আমির। সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসম্মুখে তুলে ধরার কথা বলেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এমন কথা জানিয়ে বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনির্ধারিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠকের পর বিবৃতিটি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এদিকে সব রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা এই সময় জানান, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। সরকারের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, আর এই দায়িত্ব ছেড়ে উপদেষ্টা পরিষদের কেউ যেতে পারবো না। তিনি জানান, সরকার কাজ করছে এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হচ্ছে। সরকারি চাকরি আইন সংশোধনে করা তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে, যা বাতিল করতে হবে। কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয় ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে জানিয়ে তিনি জানান, যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে সিদ্ধান্ত নেবেন। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না, বরং সহায়তা করতে চায়। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দেয়া বক্তৃতায় একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সংস্কার লাগবে,
আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো 2025 ব্রডকাস্ট ফেয়ার। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা হাতের কাছে পেয়ে খুশি ছিল ক্রেতারাও। মেলায় প্রায় 96টি স্টল, নেয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল, দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পণ্য আমদানিকারক সহ উৎপাদনকারীরা মেলায় অংশ নিয়েছেন। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান সহ আরও অনেকেই। সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও প্রাণনাশের হুমকিদাতা ফ্যাসিস্টের দোসর হোসেন মিজানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একে ট্রেডার্সের স্বত্বাধিকারী এম এ কাদের। দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সময় তিনি বলেন, সাবেক কর্মচারী হোসেন মিজান তাকে সহ পরিবারের সদস্যকে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে প্রতিনিয়তই হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। হোসেন মিজান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার দায়ে মামলার এজাহারভুক্ত আসামি। হোসেন মিজানের হুমকিতে তিনি সহ পরিবারের সদস্যদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। রাজধানীর এফডিসিতে বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে 10 দফা সুপারিশ দেওয়া হয়। ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিতার্কিকদের হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিশেষ অতিথি ছিলেন ইউএন ডিসএবিলিটি রাইটস চ্যাম্পিয়নের মোহাম্মদ আব্দুস সাত্তার দুলাল। অনুষ্ঠানে সারা বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবে আবাসন সেক্টরের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারের ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর আবু সৈয়দ মুস্তাক আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার ভাইস প্রেসিডেন্ট স্থপতি ইকবাল হাবিব এবং রিহাবের অর্থ সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন। দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন 26তম মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। এই বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং সেরা উদীয়মান অভিনেতার সম্মান অর্জন করেন ফররুক আহমেদ রেহান। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার পল্লবীর 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতা মোহাম্মদ মোস্তফা জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবার বাণিজ্য সংবাদ। ইলেকট্রিক টু হুইলার বাজারে পথ প্রদর্শক রিভো বাংলাদেশ আজ উদ্বোধন করল তাদের নতুন শোরুম, যার অবস্থান রাজধানীর পশ্চিম রামপুরায়। এই নতুন শোরুমের মাধ্যমে রাজধানীর অন্যতম ব্যস্ত এবং সম্ভাবনাময় এলাকায় পরিবেশ বান্ধব ইভি সমাধান পৌঁছে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রিভো। উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন্নি গ্রাহকদের আধুনিক পরিবেশ বান্ধব বাইকের অভিজ্ঞতা নিতে ইভি রাইড শোরুম পরিদর্শনের আহ্বান জানান। র্যাংস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে হিটাচি ইলেকট্রনিক্স। ঈদ উপলক্ষে ইলেকট্রনিক্স পণ্য কিনলে রয়েছে আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। রাজধানী গুলশানে 2 নম্বরে র্যাংস ইমার্টের শোরুমে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র্যাংস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস রাশেদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া হিটাচি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিটাচি ইলেকট্রনিক্স বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার সাজিদা আক্তার। রাজধানী বনানীতে ফার্নিচার ব্র্যান্ড হাই ফ্যাশন গ্যালারি লিমিটেডের 4র্থ শোরুম উদ্বোধন করা হয়েছে। বিকেলে শোরুমের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় হাই ফ্যাশন গ্যালারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান গনি আহমেদ, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, রেহাবের পরিচালক ওয়াহিদুজ্জামান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ আরফান আলী, বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বিবৃতি, কাল সর্বদলীয় বৈঠক। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে চায় না জামায়াত, জানালেন আমির। সেনাবাহিনীকে বিতর্ক না করার আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।